যে মাজা ইয়াজিবু আলা মান ওয়াজাদা হাদিসাইন মুতাআরিযাইন মাকবুলাইন, দুইটি হাদিস আপনি পেলেন আর দুটি হাদিস মাকবুল মানে সহিহ, এদিকেও সহিহ ওইদিকে সহিহ, কিন্তু এক হাদিস অপর হাদিসের সাথে অর্থের দিক দিয়ে দ্বন্দ্ব মানে বিরোধ পাওয়া যাচ্ছে। ধরেন এক হাদিসে আছে রফায়দান করা সুন্নাত, রফায়দান আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফায়দান করে নামাজ পড়েছেন বা আমিন জোরে বলেছেন, আর এক হাদিস আছে না আমিন আসতে বলেছেন, হ্যাঁ, বা রফায়দান করেননি, যেমন ইবনে মাসউদের হাদিস আছে, কিন্তু আব্দুল্লাহ বিন ওমর আর অন্যান্য সাহাবা, বহু সাহাবায়ে কেরাম হাদিস রফায়দান আছে। এইগুলি হাদিস মুতাআরিজ হাদিস, মুখতালিফুল হাদিস, বিষয়বস্তু চলছে মুহকাম মানে যে হাদিসের বিরোধী কোনো হাদিস নেই, আর মুখতালিফুল হাদিস যে হাদিসের বিরোধী কিছু হাদিস আছে, বিপরীত কোনো হাদিস আছে, বুকের উপর হাত বাঁধার হাদিস আছে, আর নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে, হ্যাঁ, মুখতালিফুল হাদিস, এক হাদিস অপর হাদিসের বিপরীত। এই ক্ষেত্রে কি করতে হবে? প্রথম কথা, দুই দিকে মাকবুল বলা হয়েছে, তাহলে একদিকে যদি জয়ীফ হয় তাহলে গেল, যেমন নাভির নিচের হাত বাঁধার হাদিস জয়ীফ গেল, হ্যাঁ, আমিন আসতে বলার হাদিস জয়ীফ তাহলে গেল। কিন্তু সহিহ হাদিস যদি হয়, দুই দিকে যদি সহিহ হাদিস হয়, এইরকম মাসলা, এরকম মাসলার ক্ষেত্রে বলা যেতে পারে যে নামাজের মধ্যে যে মাসলা বলছি, আরো অনেক অনেক মাসলার ক্ষেত্রে হইতে পারে, কিন্তু সামনে এখন এটা আমার স্মরণে আসছে বলছি যে হ্যাঁ হ্যাঁ একামতের সঙ্গে ভালো হয়েছে, একামত, একরা একামত আর দোহরা একামত। একরা একামত যেমন সৌদি আরবে চলছে, বা শাফি, আহমদ, ইমাম মালিক এদের কাছে এক একামত, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে দোহরা একামত, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশে যে একামত দিয়ে অভ্যাস তো আপনারা হানাফি মাযহাবে, হাদিস কিন্তু দুই দিকে সহিহ। এই ক্ষেত্রে কিন্তু স্পষ্ট যে হাদিস দুই দিকে সহিহ। যদি দুই দিকে হাদিস সহিহ হয় তখন আপনি করবেন কি? একটা ধরে নেবেন ব্যাস, না আর কিছু করার আছে, করণীয় আপনার, এই করণীয়গুলি বলা হচ্ছে। এটা করবে কে? একজন আলেমের জন্য, একজন আলেম আপনাকে গাইড করবে যে এরকম করা উচিত। আপনি তো বুঝতে পারছেন না যে দুটো হাদিস মাকবুল না একদিকে জয়ীফ, যেমন রফায়দান করা আর রফায়দান না করা, রফায়দান না করা হাদিস জয়ীফ, আমিন আসতে বলার হাদিস জয়ীফ, নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ, ঠিক আছে না? এগুলো তো জয়ীফ, কিন্তু জয়ীফ না, দুই দিকে সহিহ। কোন হাদিসগুলো দুই দিকে সহিহ এটা জানার ব্যাপার, তাহলে জানতে হবে, ভালো আলেম হইতে হবে, হাদিসের সম্পর্কে কমপক্ষে সহিহ জয়ীফ জানতে হবে। বলছেন যে মাজা ইয়াজিব, কি আবশ্যক ওই ব্যক্তির ওপর, মান ওয়াজাদা হাদিসাইন, যে ব্যক্তি দুই হাদিস পাবে, মুতাআরিজাইন এক অপরের বিরোধী, মাকবুলাইন কিন্তু দুটি হাদিস মাকবুল, দুটোই সহিহ হাদিস। বলছে আলাইহি আইয়াত্তাবি আল মারাহিল আল আতিয়া, ওর জন্য আবশ্যক যে নিম্নের স্তরগুলি অনুসরণ করবে, নিম্নের পদক্ষেপ নেবে। এক কথা, এই পদক্ষেপগুলি নেবে সে। কি পদক্ষেপ? প্রথম আলিফ মানে ক, ইযা আমকানাল জামউ বাইনাহুমা তাআয়্যানাল জামউ, যদি দুই হাদিসের সমন্বয় করা সম্ভব হয়, যে দুটোকে অ্যাডজাস্ট করে দুটোর উপর আমল করলাম, দুটোর উপর অ্যাডজাস্ট করে দুটোর উপর আমল করলাম, তাহলে কি করবে? তাআয়্যানাল জামউ, তাহলে অবশ্যই নির্দিষ্ট হবে কি সমন্বয় করা, ওয়া ওয়াজাবাল আমালু বিহিমা, এবং দুটো হাদিস, উভয় হাদিসের উপর আমল করা ফরজ হয়ে যায়, দুটোর উপরেই আমল করতে হবে। যদি দুটোকে জমা করতে পারি, যেমন সূরা ফাতিহা ছাড়া বোঝায়, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, হাদিস সহিহ কিনা? আচ্ছা, আর যখন কোরআন তেলাওয়াত হবে তখন চুপ থাকো, কোরআনী আয়াত, তাহলে কোরআনী আয়াত মানে সহিহ। আর এতেও হাদিস আছে, একটা হাদিস মুসলিম শরীফ হাদিস আছে, ওয়াইজা কোরিয়া ফানসুতু, ওয়াইজা কোরিয়া ফানসুতু, যখন কেরাত পাঠ করা হবে তখন চুপ থাকো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তাহলে কি করতে হবে? যেমন সমন্বয় করা যায় কিনা। সমন্বয় হচ্ছে আম আর খাস। আম হুকুম হচ্ছে যে চুপ থাকো, কোরআন তেলাওয়াত যে কোনো জায়গায় হোক না কেন, যে কোনো ক্ষেত্রে, নামাজের ভিতরে হোক, বাইরে হোক, গাড়িতে যাচ্ছেন, রেডিওতে শুনছেন, অথবা কেউ আপনার সামনে তেলাওয়াত করছে, আপনি গল্প করেন না, শোনেন, আম হুকুম। আর খাস হুকুম বিশেষ ক্ষেত্রে এই সূরা ফাতিহা ব্যতিক্রম, এই সূরা ফাতিহার এই সময়টুকু না, এই সময়টুকু সূরা ফাতিহা পড়ে না, এটা হলো সমন্বয়। তাহলে দুটোর উপর আমল করলাম, আমি কোরআন তেলাওয়াত হলে শুনিও আর সূরা ফাতিহা ইমামের পিছনে পড়িও, দেখেন সমন্বয় হয়ে গেল এভাবে। তো বলছে যদি জমা করা সম্ভব হয় তাহলে জমা করব, মানে সমন্বয় করব। বা মানে খ, ইযা লাম ইউমকিনুল জামউ বিওয়াজহি মিনাল উজুহ, বিভিন্ন পথ আছে, জমা করার বিভিন্ন রাস্তা আছে, দুটোর উপর আমল করা যাচ্ছে, বা আম খাসের করে আমি আমল করলাম, দুটোর উপর বিভিন্ন তরিকা হইতে পারে। যদি তা না হয়, আমরা দুটোর সমন্বয় করতে পারলাম না, পরস্পর বিরোধী হাদিসের মাঝে সমন্বয় করে দুটোর উপর আমল করা সম্ভব হচ্ছে না, তাহলে কি করব? বলছে
এক নম্বর, ফাইন ওলেমা আহাদুহুমা নাসিখান কাদ্দামনাহু, তাহলে দেখব যে দুটি হাদিসের মধ্যে একটি নাসিখ মানে রহিতকারী হাদিস আর আরেকটি হাদিস মানসুখ মানে রহিতকৃত, এরকম করা যায় কিনা, এর জন্য কি দাবি করে নিলে হইল? কিছু ফোকাহারা এই কাজটি করেছে, গোলমাল এখানে করেছে। রফেদান করবে না, সেই জন্য কি বলে দিল, রফেদান হাদিস মানসুখ, সহি সহি হাদিস মানসুখ, সহি হাদিসকে মানসুখ আর জয়ীফ হাদিসকে নাসিখ বলে দিল তারা। না, মানসুখ আর শুধু দাবি করলে হবে না, মৌখিক দাবিতে কাজ হবে না। মানসুখ নাসিখ মানসুখের জন্য প্রথম শর্ত হয় সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আমি আগে এই হুকুম দিতাম, এখন আর তোমাদেরকে ওই হুকুম দিচ্ছি না, তোমরা এখন করতে পারো। তাহলে স্পষ্ট হয়ে গেল যে পরের যে হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হচ্ছে নাসিখ আর আগেরটা হচ্ছে মানসুখ। যেমন কবর জিয়ারতের ক্ষেত্রে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কবুর, তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে নিষেধ করতাম, পুরুষদেরকে নিষেধ ছিল প্রথম দিকে, কারণ শিরক করে অভ্যাস আছে কবরে গেলে, বা নোহা রোদন করে অভ্যাস আছে কবরে গেলে, আবার ওখানে করে চেঁচামেচি করে কান্না করতে পারে না, কবরে যাওয়াই বন্ধ, দাফন করে এসেছে আর কবর কাছে যেতে পারবে না। শুরু ইসলামে যখন ইসলাম মজবুত হয়ে গেল, ইমান আমল ভালো হয়ে গেল, সাহাবায়ে কেরামদের বললেন যে আল আনা ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করতে পারো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, কারণ কবর জিয়ারত করলে আখিরাত স্মরণ হবে, মত স্মরণ হবে, কবরের জীবন স্মরণ হবে, আমার আব্বা চলে গেছেন, মা চলে গেছেন, দাদা দাদি নানা নানি, আমাকে এখানে আসতে হবে, কেন হারাম খাবো, নামাজ এখনো ঠিক করতে পারবো না, এটা কেমন করি, আমি যদি আজকে মরে যাই, তো ইমান তাজা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি করলেন, আগেরটাকে মানসুখ ঘোষণা করে দিলেন, আর নাসিখ হচ্ছে যে এখন জিয়ারত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আসলেন প্রথম 3 দিনের বেশি কুরবানি গোশত তোমরা খাবে না, তারপরে যখন সচ্ছল হয়ে গেল, ঘরে ঘরে প্রায় কুরবানি হইতে লাগলো, বলেন এখন অসুবিধা নাই, ফকুলু মা বাদালাকুম, যা ইচ্ছা যতদিন ইচ্ছা খাও, অসুবিধা নেই, কারণ এখন প্রায় ঘরে কুরবানি হচ্ছে, অভাব নেই। তাহলে এখানে নাসিখ মানসুখ স্পষ্ট। একটা নাসিখ মানসুখের আরেকটা তরিকা হচ্ছে যে আল্লাহ নবী বলেননি, কিন্তু সাহাবীরা বলেছেন যে আমাদেরকে আগে এই হুকুম করা হইতো, পরে এই হুকুম করা হয়েছে, মানবেন না মানবেন না? মানবেন। এটা হচ্ছে দ্বিতীয় তরিকা কোন হাদিসকে মানসুখ বলার জন্য। তৃতীয় তরিকা হচ্ছে যে সাহাবারা হয়তো বলেননি, কিন্তু আপনার ইতিহাস জানা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে এইরকম আমল করতেন বা এই কাজটা করতেন, আর পরে এই কাজটা করেছেন এবং ওর উপরে অটল থেকেছেন, ইতিহাস জানা আছে আপনার, হিস্ট্রি, আগে পরের তারিখ কোনটা আগের কোনটা পরের জানা আছে, তাহলে নাসিখ মানসুখ বলা যেতে পারে। এই তিনটি উপায় হচ্ছে কোন হাদিস সম্পর্কে নাসিখ মানসুখ বলার জন্য। এছাড়া মৌখিক যদি কেউ দাবি করে, ইতিহাসও জানা নাই যে রফুল এদেনের হুকুম আগের, না রফেদান না করার হুকুম আগের, আমিন জোরে বলার হুকুম আগের, না আমিন আস্তে বলার হুকুম আগের, না জেনে আন্দাজি আমার মযহাবের খেলাফ, সুতরাং তোমাদের তো এটা মানসুখ, ওই হাদিস মানসুখ। যেমন কারখি এক গোঁড়া মযহাবপন্থী ছিল, বলছে কুল্লু হাদিসিন, যে কোনো হাদিস ইউখালিফু মাযহাবানা, আমাদের মযহাবের যদি খেলাফ হয় তো ইম্মা মুআওয়ালুন আও মানসুখ, হয় তার তাবিল হবে, অন্য কোনো ব্যাখ্যা আছে, আর না হলে সেটা মানসুখ। যেমন বুখারী ভূমিকাতে লিখে রেখেছে বিদ্যার্থীরা যে যদি কোন হাদিস আমাদের মযহাবের খেলাফ হয় তাহলে ফিকহের কিতাবের সাহায্য নিয়ে নিবে, মানে ফিকহের উপর আমল করেন, হাদিসের উসুল বাদ দিয়ে দেন। বড় আফসোসের কথা। তো নাসিখ মানসুখের ক্ষেত্রে কি বলছেন, এক নম্বরে দেখবেন যে আমি সমন্বয় যখন করতে পারছি না, ফাইন ওলেমা আহাদুহুমা নাসিখান, ওই দুই হাদিসের একটাকে যদি নাসিখ জানতে পারি আমরা, কাদ্দামনাহু, তাহলে নাসিখটাকে প্রাধান্য দেব, আমল করব, ও আমিলনা বিহি, তার উপর আমল করব, ওয়া তারাকনাল মানসুখ, মানসুখকে ছেড়ে দেব, যেটা আগের হুকুম ছিল, রহিত হয়ে গেছে। ওয়া ইন লাম ইউলাম যালিকা, তাও জানতে পারলাম না, না আল্লাহ রাসূল বলেছেন, না সাহাবীরা বলেছেন, না তারিখ ইতিহাস জানলাম, রাজ্জাহনা আহাদাহুমা আলাল আখার বিওয়াজহিন মিন ওজুহিত তারজিহ, তাহলে তারজিহতে আসব। তাহলে প্রথম জমা সমন্বয়, নাম্বার 1, সমন্বয় করে দুটোর আমল যদি না করতে পারি তাহলে নাসিখ মানসুখ, নাসিখের আমল করে মানসুখকে ছেড়ে দেব, আর তাও যদি না হয় নাসিখ মানসুখও জানতে পারছি না, তাহলে দেখবো যে দুটোই মাকবুল, কিন্তু দুই হাদিসের মধ্যে কোনটা বেশি শক্তিশালী, তারজিহ, প্রাধান্য দেওয়ার রাস্তায় আসলো, কোনটাকে প্রাধান্য দেব। দেখছি একটি হাদিস বুখারী মুসলিম 2 কিতাবে আছে, আর একটি হাদিস না তিরমিজিতে আছে, বা ইবনে মাজাহতে আছে, আবু দাউদে আছে, সুনানের কিতাব আছে, বুখারীতে নাই, মুসলিমে নাই। কোন হাদিস পর আমল করবেন, যেটি বুখারী মুসলিমের উপর আছে, এটাকে তারজিহ বলা হয়। অথবা একটি হাদিসকে বর্ণনা করেছেন মুহাদ্দিস, বড় বড় মুহাদ্দিস, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, এই ধরনের বড় বড় মুহাদ্দিসরা বয়ান করেছেন, আর একটা হাদিসকে সাধারণ যারা কোন রকম সিকা তারা বয়ান করেছেন। এটা একটা তারজির দিক, বিভিন্ন তারজির দিক আছে। বলছেন যে যদি আমরা নাসিখ মানসুখ না জানতে পারি তাহলে কি করব, রাজ্জাহনা আহাদাহুম আলাল আখার, একটি হাদিসকে আরেক হাদিসের উপর তারজিহ দেব, মানে প্রাধান্য দেব, বিওয়াজহিন মিন ওজুহিত তারজিহ, তারজিহ মানে প্রাধান্য দেওয়ার যে সব পদ্ধতিগুলো রয়েছে, সব পদ্ধতি কোন এক পদ্ধতিতে কিভাবে তারজিহ দেওয়া যেতে পারে,
আল্লাতী তাবলুগু 50 ওয়াজহান, যার সংখ্যা প্রায় 50-এর বেশি হইতে পারে, 50 অথবা তারও বেশি, মানে প্রাধান্য দেওয়ার জন্য 50-এর কাছাকাছি কারণ আছে। সেই কোন কারণের একটি কারণ, দুটি কারণ পেলে আমি ওই হাদিসকে প্রাধান্য দেব। তার মধ্যে এক দুটো বললাম। সুম্মা আমিলনা বির রাজে, অতঃপর যেটি রাজে, দুই হাদিসের মধ্যে এটা প্রাধান্যযোগ্য, সেটার উপর আমল করব। আর মারজু, ওর বিপরীত হচ্ছে মারজু, তার উপর আমল করব না। ওয়াইন লাম ইয়াতারাজ্জা আহাদুহুমা আলাল আখার, আর যদি দেখা যাচ্ছে না দুটোই শক্তিশালী, এটাও বুখারীতে ওটাও বুখারীতে, এটাও মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিম, এই হাদিসও বুখারী মুসলিমে, বর্ণনাকারী সব দিক দিয়ে দিয়েছে, কোন দিকে কোনটাকে এর উপর প্রাধান্য দিতে পারছে না আরেকটিকে, কি করব? ওয়াইন লাম ইয়াতারাজ্জা আহাদুহুমা আলাল আখার, একটি যদি অন্যটির উপর তারজিহ না পায়, প্রাধান্য না পায়, ওয়া হুয়া নাদিরুন, কিন্তু এটা একেবারে অতি অল্প, কালিলুন মানে অল্প, আর নাদির মানে প্রায় না পাওয়ার মত, নাদির তেমন পাওয়া যায় না, কিন্তু হয়তো কোন একটি ক্ষেত্রে দুটি ক্ষেত্রে যদি এরকম পেয়ে যান, অবস্থা হয়ে যায়, তাওয়াক্কাফনা আনিল আমালে বিহিমা, তাহলে দুটোর কোনটির আমল করব না। দুটোকে আমি সমন্বয় করতে পারি না, তার জিও দিতে পারি না, তাহলে কোনটাকে ধরবো? না, দুটোর কোনটার আমল করবো। হাত্তা ইয়াজহারা লানা মুরাজ্জিহ, যতক্ষণ পর্যন্ত প্রাধান্য দানকারী কোন দিক আমাদের জন্য স্পষ্ট না হবে যে কোনটার উপর আমল করি। এইরকম হাদিস, দুটো হাদিস আছে পরস্পর বিরোধী আর ছেড়ে দেওয়া হয়েছে, এইরকম নজির পাওয়া মুশকিল, আমাদের স্মরণে নেই। কোন ক্ষেত্রে যদি পাওয়া যায়, কিন্তু সাধারণত এটা শেষ অবস্থা বলা হয়েছে। মুহাদ্দিসরা কোন না কোন দিক থেকে হয় সমন্বয় করেছেন, আর না হয় নাসিখ মানসুখ আবিষ্কার করেছেন, আর না হইলে তার জি প্রাধান্য দেওয়ার কোন একটা রাস্তা বের করেছেন, যে দুই হাদিসের মধ্যে এটা প্রাধান্য দিয়ে এর উপরে আমল করেন। আহমিয়াতুহু অমাই, কি হচ্ছে অমাই ইয়াকমুলুল্লাহু, এই ইলমের গুরুত্ব, এই যে মুখতালিফুল হাদিস, হাদিস যে পরস্পর বিরোধী, এই ইলম